সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আজকে 13তম দিনের মতো আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়করণের দাবি নিয়ে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান পালন করছি। আপনারা সকলেই জানেন, গ্রাম পুলিশ সদস্যরা নিরলসভাবে স্থানীয় পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষা করে থাকেন। তারা স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদে দিনরাত 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার, গ্রাম পুলিশ সদস্যরা বিভিন্ন দপ্তরের কাজ করার পরেও তাদের ন্যায্য বেতন দেওয়া হচ্ছে না। তারা মানবতর জীবনযাপন করছে। অথচ গত শ্রমিক দিবসে মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি বলেছেন, মে দিবসে 1 মে, যদি কোনো শ্রমিককে কেউ ঠকায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এটা মাননীয় প্রধানমন্ত্রী নিজ মুখ দিয়ে বলেছে, আপনারা সকলেই দেখেছেন। আপনাদের সকলের কাছেই প্রশ্ন, 6,500 টাকা 47,000 গ্রাম পুলিশের বেতন নির্ধারণ করা হয়েছে, তাহলে কি এটা শ্রমিক ঠকানোর আওতায় পড়ে না? যেখানে এদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজেই তার সরকারি দপ্তরের লোকদেরকে সরকারি পোশাক গায়ে দিয়ে 24 ঘন্টা দায়িত্ব দিয়েছেন, কিন্তু তাদের বেতন দেননি। এই দেশে সবই সম্ভব। আমরা খুব কষ্টে দিন যাপন করছি। আজকে 13 দিন যাবত এখানে বসে আছি। দুঃখজনক বিষয়, এখন পর্যন্ত আমরা যেই দপ্তরের নিয়োজিত কর্মচারী স্থানীয় সরকার, সেখান থেকে আমাদের কোনো খোঁজখবর নেওয়া হয়নি। কোনো সরকারি কোনো দপ্তর থেকে এ পর্যন্ত আমাদের কোনো খোঁজখবর নেওয়া হয়নি। আমরা এখানে কেনে বসে আছি। আপনারা যারা মিডিয়া আছেন তারা সকলেই জানেন, জাতীয় প্রেস ক্লাবের সামনে যারাই মানববন্ধন করুক বা অবস্থান করুক, এই খবরগুলো প্রধানমন্ত্রীর কার্যালয় সহ সকল দপ্তরে রিপোর্ট যায়। এখানে সরকারের বিভিন্ন বাহিনীর সদস্যরা এখান থেকে রিপোর্টগুলো প্রেরণ করেন। আমরা আজকে 13 দিন যাবৎ বসে আছি, এটাও মাননীয় সরকার মহোদয়ের কাছে রিপোর্ট আছে। কিন্তু দুঃখজনক ব্যাপার, তারা একবারও আমাদের দুঃখ দুর্দশার কথা জানতে চায়নি। আমরা কেন এখানে বসে আছি তারা জানতে চায়নি। আপনারাই বলুন, বর্তমান সমাজে বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে 6,500 টাকা বেতন দিয়ে কারো সংসার চলতে পারে কিনা, এই প্রশ্নটা আপনাদের কাছে। আপনারাই বলুন। আমরা নির্মমভাবে নির্যাতিত হচ্ছি, নির্মমভাবে। যা বলতে গেলে হয়তোবা সরকারের বিরুদ্ধে কথার মতো চলে আসবে। বাংলাদেশ সরকার তিনি একবারও 47,000 গ্রাম পুলিশের কথা মাথায় রাখে না, মাথায় রাখেনি। তাদের নিয়ে কখনোই ভাবেনি তারা কিভাবে দিন পার করতেছে, তাদের সংসার নিয়ে কিভাবে চলতেছে, এই কথা একবারও বাংলাদেশ সরকার গ্রাম পুলিশের জন্য ভাবেনি। প্রতি বছরই সরকারি দপ্তরের সকল কর্মচারীদের বেতন বাড়ানো হলেও গ্রাম পুলিশের ন্যায্য বেতনটাই তাদেরকে দেওয়া হচ্ছে না। 2011 সালে জাতীয়করণের গেজেট করা হয়েছে, কিন্তু জাতীয়করণ গেজেট মোতাবেক বেতন দেওয়া হচ্ছে না। 2009 সালে চিঠি আছে, 8 সালে চিঠি আছে, 10 সালে চিঠি আছে, 12 সালে চিঠি আছে। তাহলে এইসব চিঠির কি দাম আছে? মন্ত্রণালয় থেকে যে চিঠিগুলো সচিব মহোদয় করেন, কি দাম আছে? সচিবের একটা স্বাক্ষরিত চিঠি, সেই চিঠি বাংলাদেশে বহাল হয় না। এই বাংলাদেশে সচিবের স্বাক্ষরের কোনো দাম নাই। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে জাতীয়করণের প্রজ্ঞাপন দিয়েছিলেন, যা 1/1/76 প্রজ্ঞাপনপত্র জারি হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই দেশ স্বাধীন করেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই দেশ মেহনতি মানুষের জন্য তিনি স্বাধীন করেছে, কিন্তু সেই মেহনতি মানুষগুলোই আজকে স্বাধীনতার 53 বছরে অবহেলিত হয়েই রয়ে গেছে। দীর্ঘদিনের এই বাহিনীটা সেই ব্রিটিশ আমল থেকে যাদের পথ চলা শুরু, বাংলাদেশের নাম পরিবর্তন হয়েছে, গ্রাম পুলিশের নামও পর্যায়ক্রমে পরিবর্তন হয়েছে, কিন্তু নামের পরিবর্তন হলেও আজকে এই দেশ নাকি ডিজিটাল। আজ নাকি এই দেশ উন্নয়নের জোয়ারে বাড়ছে, অথচ 47,000 গ্রাম পুলিশ সদস্যরা একদিকে দেশ উন্নয়নের জোয়ারে বাড়ছে, আরেকদিকে 47,000 গ্রাম পুলিশ সদস্যরা নির্মমভাবে অবহেলিত হয়ে ক্ষুধার যন্ত্রণায় ধুকে ধুকে তারা
উন্নয়নের জোয়ারের কোনো ছোঁয়াই তারা পায়নি। আসলে বলার ভাষা নাই, অনেক সময় বলার ভাষাগুলো আমরা হারিয়ে ফেলি। যাই হোক, আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, তিনি অবশ্যই যদি জাতির পিতার স্বপ্ন পূরণ করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে থাকে, তাহলে 47,000 গ্রাম পুলিশের স্বপ্নটা আগে পূরণ করতে হবে। যদি তিনি এই বাংলাদেশের প্রত্যেকটা গ্রামকে শহর করতে চান, তাহলে সেই গ্রামে দায়িত্বরত থাকা 47,000 গ্রাম পুলিশ সদস্যদেরকে আগে ডিজিটাল করতে হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি, অচিরেই আপনি 47,000 গ্রাম পুলিশের কথা ভাববেন। আপনি যতক্ষণ পর্যন্ত 47,000 গ্রাম পুলিশের কথা, জাতীয়করণের কথাটা ভাববেন না, আপনার নিজ মুখ থেকে বলবেন না, ততক্ষণ আমরা ঢাকা থেকে যাব না, বাড়ি ফিরে যাব না। হয় জাতীয়করণ, না হয় মৃত্যুবরণ। আমরা এখানে লাগাতার অবস্থান চালিয়ে যাব। ধন্যবাদ। স্লোগান দাদা কাইটা দেন, স্লোগান আবার ফিরে ভিডিও করছেন, আবার স্লোগানটা করবেন। হ্যাঁ, স্লোগান দিন ভাই, স্লোগান দিন। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, জাতীয়করণ, জাতীয়করণ, এক দফা এক দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আরেকটা, আবার আরেকটা। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, জাতীয়করণ, জাতীয়করণ, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, জাতীয়করণ, জাতীয়করণ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।